বন্ধুদের সালাম এবং শুভেচ্ছা। আমরা আজকে যে ছোট একটি প্রতিবেদন তুলে ধরব সেটি হচ্ছে কিভাবে ছোট নার্সারি চারা তৈরি করার জন্য গ্রিন নেট দিয়ে এরকম শেড হাউস করতে পারে তার উপরে প্রতিবেদন। তো যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তার জন্য বেল বাটনটি চেপে দিবেন। তো আমরা আজকে আপনাদের দেখাবো কীভাবে ছোট পরিসরে নার্সারির চারা তৈরি করার জন্য গ্রিন নেট দিয়ে শেড হাউস করা যায় তার উপর প্রতিবেদন। তো চলুন আমরা মূল প্রতিবেদনে চলে যাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট গ্রিন শেড নেট হাউস। তো এই নেট হাউসে চারপাশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নার্সারির চারা তৈরি করার জন্য উত্তম একটি শেড নেট হাউস, ছোট পরিসরে, খুব বেশি বড় নয়। যারা ছোট আকারে শুরু করতে চান নার্সারি, মূলত তাদের জন্য। পিছন দিকটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি পলিথিন রাখা আছে। এই পলিথিনটি মূলত হচ্ছে যখন প্রচণ্ড রোদ হয় বা বৃষ্টির জন্য তখন এটা উপর দিয়ে বিছিয়ে দেওয়া হয়। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমরা বাঁশ দিয়ে আটকিয়ে দিয়েছি আপনার, যাতে বালির এই নিচের অংশ দিয়ে যাতে কোনো পোকামাকড় বা কোনো ক্ষতিকারক কোনো কিছু যাতে ভিতরে প্রবেশ না করতে পারে। আমরা যদি এই পাশটা দেখাই, এটা সম্পূর্ণ বলতে পারেন যে ছোট পরিসরে করা। যারা একদম প্রথম শুরু করতে চাচ্ছেন নার্সারি ব্যবসা, মূলত তাদের জন্য একদম ছোট আকারে। আমরা এবার ভিতরের অংশটি দেখাই। উপরে চালের অংশ, এখানেও সম্পূর্ণ বাঁশ দিয়ে। এই বালির উপরে একটা ট্রিপল দেওয়া হয়েছে যাতে নিচের থেকে, এখানে অনেকে মালচিং পেপার ব্যবহার করে। তো যার যেটা লোকালি পাওয়া যায় সে সেটাকে প্রয়োগ করতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে যে বাঁশ ব্যবহার করা হয়েছে, বাঁশ তো পুরা নতুন গাছে পরিণত হচ্ছে। এটা একদম ছোট পরিসরে করা। তো যারা এরকম ছোট পরিসরে তৈরি করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি, যে একদম প্রাইমারি স্টেজে প্রাথমিকভাবে আপনারা তৈরি করতে যাচ্ছেন, যে পরীক্ষামূলকভাবে আপনারা ছোট নার্সারি করতে যাচ্ছেন, তারা এইভাবে শুরু করতে পারেন ছোট আকারে। তারপরে আপনারা আপনার ব্যবসার পরিস্থিতি এবং অবস্থান বুঝে আপনারা বড় আকারে করতে পারেন। তো এটাই ছোট পরিসরে দেখলেন। তো এরকম ভিতরে চারা করে, চারাগুলো যেরকম বাইরে আনা হয় দেখতে পাচ্ছেন, এখানে রোদের জন্য নিয়ে আসা হয়েছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে যে নেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত 50% নেট ব্যবহার করা হয়েছে, গ্রিন নেটটা। 50% করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে যে 50%টা একটু পাতলা হয়। এতে কি হয়, বাইরের রোদটা একটু ভালো ঢুকে এবং ভিতরে বেশি হিট হয় না। অনেকে 75% ব্যবহার করেন। তো 75% ব্যবহার করলে যেটা হয়, ভিতরে প্রচুর তাপ হয়ে যায়, এতে গাছের ক্ষতি করে। তো আপনারা চাইলে এই 50% শেড নেট দিয়ে আপনারা এরকম ছোট করতে পারেন। ছোট বড় যেটাই করেন, এই 50%টা আমার কাছে মনে হচ্ছে যে উত্তম। হয়তো কারো কাছে হয়তো 75% সেটা। আর যাদের টেম্পারেচার কন্ট্রোল থাকবে তারা 75% দিয়েও এরকম শেড বানাতে পারেন। তো যারা এরকম গ্রিন নেট পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এই ধরনের গ্রিন শেড নেট ছোটো আকারে তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ ফ্রি অফ কস্টে সহযোগিতা করব।
আর এই গ্রিন নেট যাদের প্রয়োজন হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডিসক্রিপশনে যোগাযোগের লিঙ্ক দিয়ে দিব, যে কারা মূলত এগুলো বিক্রি করে। তো তাদের লিঙ্ক আমরা নিচে প্রোভাইড করব, তারা আপনারা সেখানে যোগাযোগ করে ক্রয় করতে পারেন। আর এই ধরনের গ্রিন নেট শেড দিয়ে শেডও যারা তৈরি করতে চাচ্ছেন তারাও আমাদের সহজে দিতে পারেন ফ্রি অফ কস্টে। আর যারা এই পণ্য বিক্রি করে তাদের কাছ থেকে তারা আমরা ফ্রি নিতে দিতে পারবো না, তো সেটা আপনাদের কিনে নিতে হবে। আর আমরা হচ্ছে জাস্ট খালি এইটা তৈরি করার জন্য যে সহযোগিতা সেটা আমরা আপনাদের করতে পারি। তো যারা আমাদের এই চ্যানেলে একদম নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আমরা আপনাদের সেই নোটিফিকেশন চলে যায় তার জন্য। আর যারা এই ধরনের শেড নেট তৈরি করতে চাচ্ছেন বা এর ব্যয় জানতে চাচ্ছেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যে আমাদের সর্বমোট কত খরচ পড়ছিল এইটার ভিতরে। আর যারা এর চেয়ে বড় আকারে করতে চান তারা আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে আবার একটু রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।